অবশ্যই তোমার সাথে শর্টসে শেয়ার করবো, ইনস্টাগ্রাম রিলসে শেয়ার করবো। তো অবশ্যই আমাকে ফলো করে নিও ইনস্টাগ্রামে, আমার শর্টসটা ফলো করতে দেখো, তাহলে কিন্তু মেকআপ লুকের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। ইনস্টাগ্রামে আপলোড করবো, তোমরা অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও সুন্দর সুন্দর রিল দেখার জন্য। তো চলো এখন আমি মেকআপটা রিমুভ করবো। তার হাই গাইস, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। এখন বাজে হচ্ছে 9:30। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে 9টায় উঠেছি, তারপরে এটা আমার চেয়ে তাড়াতাড়ি, যাই হোক। তো এখন আমি খাবো হচ্ছে আমার ব্ল্যাক কফি, এই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো চলো ব্ল্যাক কফিটা ঝটপট করে বানিয়ে নিই, খাই। আজকে ওয়েদারটাও ভালো, মানে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। তো দেখতে পাচ্ছ আমার ব্ল্যাক কফি রেডি। তো চলো ঝটপট করে আমি ব্ল্যাক কফিটা খেয়ে নিই, তারপরে একটু বসি, কারণ ভিডিও এডিট করার আছে, কিছু ভিডিও আপলোড করার আছে। তো ঝটপট করে ব্ল্যাক কফিটাকে সেগুলো করি, আর তারপরে শেয়ার করছি তোমাদের সাথে বাকি কী করছি। একটু বসে রেস্ট করার পর আমি চলে আসলাম ঘরের কাজগুলো করতে, মানে ঘরের রোজ যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা থেকে শুরু করে ঠাকুরের বাসন মাজা, সমস্ত কাজ। তো সমস্ত কাজ আমি কমপ্লিট করলাম, আর দেখতে পাচ্ছ ঘর মোছা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে আমি পাপোশগুলোও বিছিয়ে নিলাম, এবার স্নান করে দিয়ে দেবো পুজো। তো দেখতে পাচ্ছ আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট করা হয়ে গেছে, আমি স্নান করেও চলে এসেছি। আর এখন অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 2:20। তো চলো ঝটপট করে এখন পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপরে যাবো আমি লাঞ্চ বানাতে। তো চলো ঝটপট করে আগে আমি পুজোটা দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা, স্নান করে পুজো দিতে গেলাম, পুজো দিতে গিয়ে আবার এরকম ঘেমে একাকার অবস্থা হয়ে গেল। একটু বসে রেস্ট নিয়ে 2:30 বেজে গেছে, এখন যাবো আবার লাঞ্চ বানাতে। এত জামাটাও এক্ষুনি করলাম, তো ঘেমে ভিজে গেল, মনে হচ্ছে এক্ষুনি স্নান করে আসলাম। যাই চলো একটু বসে নিই ফ্যানের তলায়, তারপরে যাবো রান্না করতে। তো কী রান্না করছি তোমার সাথে শেয়ার করবো। পুজো দেওয়ার পর একটু রেস্ট নিলাম, আর রেস্ট নিয়ে এখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি প্রথমেই। আর মাথা আঁচড়ালেই গাদা গাদা চুল উঠে যায়, এটাই চিন্তা যে 2 দিন পর একটু টাকলুই হয়ে যাব। যাই হোক, তারপরে আমি চলে আসলাম এদিকে ফ্রিজের মধ্যে ঢুকে পড়ছি। দেখে মনে হচ্ছে না, ফ্রিজটা খুলে আমি দেখছিলাম এর মধ্যে কী কী রয়েছে, মানে কী কী সবজি আছে যেটা আমি এখন খেতে পারবো। তো আমি নিলাম গাজর, শসা, পটল, যা যা সবজি ছিল ঘরে। তারপরে আমি এদিকে গাছের থেকে একটা পেঁপে পেড়ে নিলাম, যেহেতু আমাদের বাড়িতে নিজেদেরই পেঁপে গাছ রয়েছে। তাই জন্য যখনই মনে হয় পেঁপে খাবো, তো আমি পেঁপে সিদ্ধটা মাঝে মাঝেই খাই। তো সেই জন্য একটা পেঁপে আমি পেরে নিলাম এখান থেকে। তো এই পেঁপেটা আমি 2 দিন খেয়ে নিতে পারবো। আজকে যেটা খাবো সেটা আমি এটা ওটসের মধ্যে দিয়ে খাবো, আর অন্য দিন আমি সিদ্ধ করে খাবো। তো কীভাবে পেঁপেটা ওটসে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টের দিকে আমি গাজরটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, তারপরে পেঁয়াজ কাটছি, তারপরে আমি পেঁপেটাকেও কেটে নিয়েছি চৌকো চৌকো করে, পটলগুলো কেটে নিয়েছি, সমস্ত সবজি কাটা হয়ে গেছে আমার এদিকে। তারপরে কড়াইটা বসিয়ে নেবো ফার্স্টে, আর কড়াইটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল। মানে একদম হেলদি খাবার খাওয়ার জন্য কিন্তু তেলের পরিমাণটা কম খেতে হবে, তেলটা যত কম খাওয়া যায় ততই ভালো। যাই হোক, তার মধ্যে আমি অল্প একটু জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প একটু ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দেবো, কারণ বেশি ভাজা যাবে না। হেলদি খেতে গেলে বেশি মানে ভাজা বা কষানো সেই ব্যাপারটা খাওয়া যাবে না। অল্প সবজিটা ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম ওটসটা, তারপরে ওটসটা দেওয়ার পর নুন হলুদ সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। আমি একটু অল্প সোয়াবিনও দিয়েছিলাম। তারপরে কুকারটা নিচ্ছি, কুকার নিয়ে সমস্ত যে ভাজাটা সেটা আমি অ্যাড করে দেবো ওর মধ্যে। সমস্ত একদম হালকা করে ভাজা, বেশি ভাজিনি, আমি বললাম আমি প্রথমে হেলদি করে খাবো বলে। তার মধ্যে আমি এখানে 2 বাটি জল অ্যাড করেছি, অ্যাড করে কুকারটা বন্ধ করে 2টো সিটি দিলে কিন্তু রেডি হয়ে যাবে।
লাঞ্চ রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, যেখানে হচ্ছে ওটসের খিচুড়ি, টক দই, অনেকটা স্যালাড, আর এদিকে রয়েছে 2টো ডিম। মানে ভাই ডিমের তরকারি করেছিল এখানে, তো আমি 2টো ডিম নিয়েছি। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। তো চলো ঝটপট করে আমি লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাঞ্চ করে একটু রেস্ট নেবো। একটা গোটানো দিয়েছে, ব্যথা করছে প্রচন্ড। চলো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আর কি করছি না করছি সব কিছু শেয়ার করবো। তো লাঞ্চ করে নিয়ে আমি একটু প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটু রেস্ট নেব। লাগছে প্রচণ্ড গরম, মানে যেটা আমার সহ্য হচ্ছে না। তো চলো একটুখানি শুয়ে নিই, রেস্ট করি, দেন তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালবেলা। একটুখানি রেস্ট করবো, কয়েকটা ভিডিও আছে এডিট করবো, দেন তারপরে দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বসে শুয়ে কাটিয়েছি, কয়েকটা ভিডিও এডিট করেছি। তো এখন আমি দেখতে পাচ্ছি আমি এখানে বসে পড়েছি, আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আজকে। তো আমি এখানে বসেছি কারণ আজকে একটা মেকআপ ভিডিও শ্যুট করব। তো কি করছি না করছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শর্টসে শেয়ার করবো, ইনস্টাগ্রাম রিলসে শেয়ার করবো। তো অবশ্যই আমাকে ফলো করে নিও ইনস্টাগ্রামে, আমার শর্টসটা ফলো করতে দেখো, তাহলে কিন্তু মেকআপ লুকের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো এখন আমি বসেছি, এখন বাজে হচ্ছে 8:30। তো জানি না কখন শেষ হবে, কী হবে না হবে, কারণ মেকআপ ভিডিও করতে অনেক সময় লাগে। দেখো আজকে আমার এখানে একটা গোটা উঠেছে, যাই হোক ওটাকে আমি ফাটিয়ে দিয়েছি, যাতে মেকআপের মধ্যে দেখতে খুব বাজে লাগবে। তো ওটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন মেকআপ স্টার্ট করবো। তো 8:30 বাজে, কখন শেষ হবে জানি না। তোমার সাথে সব কিছু শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকবো। এগুলো হচ্ছে আমার বিফোর ভিডিও, যেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি ট্রানজিশন হিসেবে। তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু শর্টসে গিয়ে দেখতে পারো, আমি আপলোড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আজকে লুক, মানে এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম, যেটার সমস্ত ভিডিও সব কিছু আমি আপলোড করবো। অনেক রিলস করেছি, সেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করবো। তোমরা অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। তো চলো এখন আমি মেকআপটা রিমুভ করবো, তার আগে দেখিয়ে দিই কটা বাজে। এখন বাজে হচ্ছে 12:30, মানে 12:40। আর এই হচ্ছে রুমের অবস্থা, সব কিছু এখানে কাজ করেছে আর এরকম ছড়িয়েছি। তো এগুলো গোছাতে পারবো কিনা আমি জানি না, বাট মেকআপটা এখন রিমুভ করে তারপরে খাই। খিদাও পেয়েছে, 12:30 বাজে, আমি এখনো খাইনি। আর বসেছিলাম তখন প্রায় 9:30 বাজছিল। আর আজকে একটা সুন্দর ভিডিও করেছিলাম, এই জন্য অনেকটা সময় লেগে গেল। তো দেখে জানিও কমেন্ট করে আমাকে কেমন লাগছে। আর বাকি ফটো ভিডিও তো আমি অবশ্যই আপলোড করবো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে নিও। তো চলো ঝটপট করে মেকআপটা রিমুভ করি, তারপরে যাই খেতে, মানে খিদা পেয়েছে, খুব খিদা পেয়েছে। দেখতে পাচ্ছি আমি মেকআপ তুললে ফ্রেশ হয়ে গেছে, আর ওখানে একটা গোটা হয়ে গিয়েছে। এই গোটাটা মানে আজকে হঠাৎ করেই দুপুর থেকে বেরিয়েছিল, এখন দেখি এতটা বড় হয়ে গেছে। যাই হোক, মেকআপের ওপর থেকেও বোঝা যাচ্ছিল, আমি ভেবেছিলাম বোঝা যাবে না, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ব্যথাও করছে এখানটাতে। আর এখন বাজাচ্ছে 1টা, আমি করছি আমার ডিনার। তো ডিনারে আছে ওটস, যেটা দুপুরে করেছিলাম, সেই ওটসটাই ছিল, সেটা এখন খাচ্ছি। তো চলো ঝটপট করে খেয়ে নিই তারপরে একটুখানি শোবো, মানে শুয়ে ভিডিও এডিট করবো, যেটা কালকে সকালে পোস্ট করবো। তো চলো ঝটপট করে খেয়ে ভিডিও এডিট করে নিই, তারপরে ঘুমাবো। তো হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মানে আমার আর শক্তি নেই আর ব্লগটা কন্টিনিউ করার মতন কিছু নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকে এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।